হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। পূর্বে জানিয়ে দিই, যারা অন্নপূর্ণা ভান্ডার এবং বাংলার পাকা বাড়ি নিয়ে আলোচনা শুনতে চান বা লেটেস্ট আপডেট জানতে চান, আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in গুগলে ভিজিট করুন অথবা ডেসক্রিপশন লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন। এবার আসছি একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদে। স্বাধীনতা দিবসের লালকেল্লায় বাজিমাত করলেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই সময় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আসন নিয়ে সন্তুষ্ট নন রাহুল খাগড়ে। পাল্টা জবাব এবার কেন্দ্রের। বিরাট খবর থাকছে আজকের গুরুত্বপূর্ণ আপডেটে। আর এই স্বাধীনতা দিবসের মাঝে এবার আবহাওয়ার বিরাট বড় অ্যালার্ট, বঙ্গোপসাগরে নিম্নচাপ। আর এই স্বাধীনতা দিবসে গোটা বাংলা যখন বাজিমাত, এমনই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট বার্তা। আর এমনই সময় লালকেল্লায় যখন বাজিমাত করছেন প্রধানমন্ত্রী, তার মাঝে বিরাট বড় আপডেট। বিনামূল্যে অনলাইনে কোচিং আগামী 1 বছরে 1 কোটি যুবকদের, বিরাট বার্তা। এআই স্কিল ট্রেনিং, লালকেল্লা থেকে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছে একের পর এক বিস্তারিত খবর, তা নিয়েই আরও কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তবে তার আগে এই মুহূর্তে বিরাট বড় আপডেট। এবার বার্তা থাকলো যুবকদের নামে। প্রধানমন্ত্রী বিরাট বার্তা দিলেন এবার যুবকদের নিয়ে। বরাবরের মতো প্রধানমন্ত্রী আবারও সময় চাইলেন। আগামী 1 বছরের মধ্যে দেশের 1 কোটি তরুণ তরুণীর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে প্রশিক্ষণ করার ঘোষণা করলেন মোদী। এর পাশাপাশি যুব সমাজকে যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইনে কোচিং দেওয়ারও প্রস্তুতির আশ্বাস দেয় প্রধানমন্ত্রী। মোদী বললেন, বিকশিত ভারতের কথা যখন বলছি, এই যাত্রায় মূল লাভার্থী দেশের যুবরা। বিকশিত ভারতের লক্ষ্য যুবদের সঙ্গে নিয়ে যেতে হবে। দেশের যুবারা নিজেরা তো কাজ করছেন, অনেকেই কাজ দিচ্ছেন। আমরা দেশের যুবদের বলবো, আপনারা আপনাদের স্বপ্ন নিয়ে আসুন, আমরা রসদের কমতি হতে দেব না। আর একই সঙ্গে যুবকদের পরীক্ষার প্রস্তুতি নিয়েও বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কোচিং ক্লাসে এবার বাবা মায়ের বড় চিন্তার জায়গা হয়ে গিয়েছিল। আমরা সব পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার নেটওয়ার্ক তৈরি করতে চলেছি। প্রধানমন্ত্রী আরও বলেন, দরিদ্র মধ্যবিত্ত পরিবারের কথা মতোই মাথায় রেখে আমরা কোচিংয়ের জন্য খরচা হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করতে চাই। তরুণদের যাতে পরিবারের কাছাকাছি থাকে, তাদের সহযোগিতা পেতে পারে, পরিবারের উপর আর্থিক বোঝা না চাপায়, সেটাও নিশ্চিত করতে হবে। বিরাট বড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর জেনজির কথাও ছাড়লেন না। জেনজি ভারতের স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা এবার জেনজিকে নিয়ে। স্বাধীনতার 80তম উদযাপনে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এলো জেনজির নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিকশিত ভারতের সাথে জেনজিকে এবার তুলে ধরলেন। আর অপরদিকে লালকেল্লার মঞ্চ থেকে অলিম্পিক্স নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বার্তা! লালকেল্লার মঞ্চ থেকে ভারতের উন্নতির ডঙ্কা বাজিয়ে দিলেন। নানান ক্ষেত্রে ভারতের সাফল্য বিষয়ে নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন, স্পোর্টসের ভিত্তিতে এবার গণ্ডি তৈরি হচ্ছে। 2030 সালের কমনওয়েলথ গেমসে ভারতের হোস্ট করতে চলেছে। এরপর ভারতের নজরে অলিম্পিক্সের আয়োজন। বিরাট বার্তা এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2036 সালে ভারত অলিম্পিক্সের সেই সব খেলাতেও অংশ নিন। তবে স্বাধীনতা দিবসে যেমন চলছে রাজ্য রাজনীতিক চাপানুতোর, তেমনই এবার রাজ্য রাজনীতিক একের পর এক আলোচনায়। গোটা বাংলায় এবার তোলপাড়। কি হচ্ছে পরিস্থিতিকে এবার দেখার মতো। হঠাৎ করে এই ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ। কেন এবার তুঙ্গে জল্পনা? নিজেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন বেলেঘাটার বিধায়ক। তিনি জানিয়েছেন, তপসিয়ায় যে তৃণমূল ভবন রয়েছে তা এখন নির্মায়মান। সেখানে দোলা সেন বিশ্বনারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে পতাকা উত্তোলনের কর্মসূচি যোগদান করেন। তারপর তিনি নিজের বিধানসভা এলাকায় বেলেঘাটের উপর দিয়ে যাচ্ছিলাম। তখন দেখেন যে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। তারপর কি করলেন, কি বললেন কুণাল? যেখানে মেট্রোপলিটন ভবনে তৃণমূলের পতাকা উত্তোলন, আর তাতে অধিকৃত অফিস, তখন স্বাধীনতা দিবসের উদযাপন চলছে। পতাকা উত্তোলন করছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, কোহিনুর মজুমদার। ঠিক সেই সময় দেখা গেল এক অন্য ছবি। ঋতব্রত সর্বের অনুষ্ঠানে হাজির কালীঘাটের তৃণমূলের কুণাল ঘোষ। যে কুণাল বারবার ঋতব্রত শিবিরকে করে আক্রমণ করেছেন, সেই কুণালই চন্দ্রিমা রূপের সঙ্গে দাঁড়িয়ে। তাহলে কি ঋতব্রত শিবিরের সঙ্গে দূরত্ব ঘুচেছে কুণালের? বেলেঘাটা বিধায়কের আচমকাই পদক্ষেপে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। ঋতব্রত অনুষ্ঠানে কুণাল ঘোষ, আর তারপরেই
তিনি স্পষ্ট বলেন, যেখানে অনন্ত মহারাজের গ্রেপ্তারে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলনের পর বীর শহীদদের শ্রদ্ধা জানান কুণাল ঘোষ। এরপর বক্তৃতা দেন তিনি। স্বাধীনতা দিবসকে অনুষ্ঠান থেকে নেতাজির অপমানের বিরুদ্ধে গর্জে ওঠেন অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবি করেন তিনি। আর একই সঙ্গে সাংসদ পদ খারিজ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। কিন্তু ঋতুসভের অনুষ্ঠানে তার এই হঠাৎ পদার্পণ কেন, তা নিয়ে চলছে বিশ্লেষণ। ঋতুসভের অনুষ্ঠানে কেন কুণাল নিজেই সব জল্পনার অবসান ঘটিয়ে বেলেঘাটের বিধায়ক তিনি বলেন, তপসিয়াতে যে তৃণমূল ভবন রয়েছে যা এখন নির্মাণ, সেখানে দুলা সেন, বৈষ্ণবনাথ চট্টোপাধ্যায়ের মধ্যে পতাকা উত্তোলন কর্মসূচি যোগদান করেন। তারপর তিনি নিজের বিধানসভা এলাকায় বেলেঘাটের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন দেখেন যে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। আর তাই কুণালের কথায় তিনি নিজেই একজন স্থানীয় বিধায়ক হিসেবে সেই উদযাপনে অংশগ্রহণ করেন। কুণালের ব্যাখ্যা, আমি গাড়ি থেকে আচমকাই নেমে যেখানে যাই, কারণ আমি তো ওখানকার বিধায়ক আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি যাই। আমাকে দেখে তারা বিস্মিত হন বটে, শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। আমি চলে যাচ্ছিলাম, তখন আমাকে বক্তৃতা দিতে বলেন ওরা। বক্তৃতায় আমি বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে ও লড়বে। নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, তাকে গ্রেপ্তার করা উচিত, এই ব্যাখ্যা দিলেন তৃণমূল বিধায়ক। তবে ঋতব্রত শিবিরের অনুষ্ঠানে কুণাল ঘোষের উপস্থিতি ভবিষ্যতের কোনো আলাদা মাত্রা যোগ করে কিনা সেই সময়ই উত্তর দেবে। আর এর মাঝে এক ভয়ানক বিপদের খবর, নিখোঁজ 5 ভারতীয় জওয়ান। মেঘভাঙা বৃষ্টিতে তছনছ অরুণাচল প্রদেশের আনিনি পশু পানি এলাকায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে, আর তার জেরেই ব্যাপক ভূমিধস ও হড়পাবান দেখা গেছে। এই ঘটনায় 7 জন সেনা জওয়ান নিখোঁজ বলেই সংবাদ সংস্থা সূত্রে খবর। 2টি শেল্টারে ভেসে যায় জলের ধাক্কায়। পরে 2 জন জওয়ানকে উদ্ধার করা গেলেও বাকি 5 জনের খোঁজ পাওয়া গেল না বলেই খবর। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে। 5 গ্রেন্ডার 2 জন উদ্ধার হয়েছে। আর এর মাঝেই স্বাধীনতা দিবসের দিনে এবার একের পর এক কাণ্ড। ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প, ফের 7.7 মাত্রায় শক্তিশালী ভূমিকম্প। 12 ঘন্টা পর ইন্দোনেশিয়ায় 6.9 মাত্রায় আরও একটি কম্পন। ভোরবেলায় ভূমিকম্প এখনও পর্যন্ত সে দেশে 40 জন মারা গিয়েছে, আর এখনও মানুষের ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বহু। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। সকালে ভূমিকম্পটি আঘাত হানে তেনেগ্গার প্রদেশের পূর্ব নুসুর ক্লেসার দ্বীপে। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত এনেছে উত্তরের সুমাত্রা প্রদেশের পেমাতায়াকসং শহরে। আর এমন সময় পেহেলগাঁও হামলার পর প্রথম কি বলেছিলেন পিএম নরেন্দ্র মোদী? পেহেলগাম জঙ্গি হামলার খবর পেয়ে প্রথম বলেছিলেন পিএম নরেন্দ্র মোদী, তা অবশ্য জানালেন ভারতের এনএসএ অজিত ডোভাল। তার কথায় এই ঘটনার পর প্রধানমন্ত্রী দেশে ফেরান। বিদেশ সচিব তাকে বিমানবন্দরে আনতে যান। প্রথম বিমানবন্দরে আমাদের বৈঠক হয়। সবার আগে প্রধানমন্ত্রী পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে চান। আমাকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, কে করেছে, কে দায়ী। আমি অপরাধীদের সব তথ্য এখনই চাই। আর এদিকে আবার দূরদর্শনের রাজ্যবাসীকে ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের সিএম শুভেন্দু অধিকারী। দিলেন রাজ্যের মা বোনদের আরও স্বনির্ভরের বার্তা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সব ক্ষেত্রে উন্নয়ন ঘটানোর সংকল্প করে সিএম শোনালেন পিএম মোদী ঘোষিত বিকশিত ভারত 2047-এর কথা। পশ্চিমবঙ্গকে ছাড়া তা সম্ভব নয় বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি তিরঙ্গা, জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অটুট রাখছেন। তবে আপনারও কি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে? তবে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমা রাখা যায় আপনি কি জানেন? আর একটি সেভিংস অ্যাকাউন্টে বছরে কত টাকা জমার বেশি হলে তা আয়কর দপ্তরকে জানাতে হয়? এইমাত্র খবর, আরবিআই বর্তমান নিয়ম অনুযায়ী কোনো আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টে মোট 10 লাখ টাকার বেশি নগদ জমা হলেই ব্যাংকে বা ব্যাংকগুলোকে তা দেশের আয়কর বিভাগে জানাতে হয়। একবার বা একাধিক লেনদেনের মাধ্যমে যেভাবে টাকা জমা করা হোক না কেন, এই সীমাটি তার ক্ষেত্রে প্রযোজ্য। জমার পরিমাণ এবং এই সীমা অতিক্রম করলে আয়কর রিটার্ন দাখিল করার সময় অমানতকারীকে এই অর্থের উৎস জানাতে হয় বর্তমান নিয়মে। এছাড়াও থাকছে একের পর এক খবর। বিস্তারিত আমাদের ওয়েবসাইটে জানতে পারবেন। তার জন্য গুগলে সার্চ করুন bengaljobstudy.in এবং আমাদের লেটেস্ট খবরগুলো ওয়েবসাইট থেকে দেখে নিন।